বেক্সিমকোর বন্ধ কারখানা চালু হচ্ছে না বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩২ কারখানার বিপরীতে প্রায় ৩০,০০০ কোটি টাকা ঋণ থাকায় তা চালানো যাচ্ছে না বলে জানান উপদেষ্টা। এ সময় তিনি শ্রমিকদের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন। বলেন, কোনো সরকারের পক্ষে তা মানা সম্ভব নয়। গাজীপুর ও আশুলিয়া এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬টি কারখানা চালুর দাবিতে বুধবার বিক্ষোভ করে শ্রমিকরা। চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নেয় তারা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বেক্সিমকো পার্কের শিল্প প্রতিষ্ঠান নিয়ে বৈঠক করেন শ্রম উপদেষ্টা। সাধারণত জানান, এসব শিল্প প্রতিষ্ঠান সরকারের পক্ষে চালানো সম্ভব নয়। তিনি বলেন, এই শিল্প পার্কের ৩২টি ফ্যাক্টরির ১৬টির অস্তিত্ব নেই। বেক্সিমকোর কর্মকর্তা কর্মচারীদের দাবির বিষয়ে শ্রম উপদেষ্টা বলেন, তাদের দাবি অত্যন্ত অযৌক্তিক। কোনো সরকারের পক্ষেই ৩ দফা দাবি মেনে নেওয়া সম্ভব না। শ্রমিকরা তাদের প্রাপ্য যাতে পায়, আমরা এটাও অ্যাসিওর করছি শ্রমিকদের একেবারে টোটালি বন্ধ করা ছাড়া কোনো আমাদের উপায় নেই। এটা ওনারা যাই বলুক, সরকার চালাতে পারবে না। আবার তারা বলে তারা চালাবে, তারা টাকা কোথা থেকে পাবে, কীভাবে পাবে, উই ডোন্ট নো। বাট আমাদের কাছ থেকে এটা আমরা মোটামুটি ইন প্রিন্সিপাল উই হ্যাভ এগ্রিড। বেক্সিমকোর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে সরকার প্রতি মাসে ৬০ কোটি টাকা খরচ করছে বলেও জানান উপদেষ্টা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অস্থিতিশীলতা পোশাক খাতকে ধ্বংসের চেষ্টা বলেও জানান তিনি। শ্রমিকের সুবিধাদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মোতাবেক যা হয় অন্তত সেটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি, এবং এতে অন্তত আমি এবং শ্রম মন্ত্রণালয় আমরা কোনো কার্পণ্য করব না। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, চাকরিচ্যুত শ্রমিকদের অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। শ্রম মন্ত্রণালয় থেকেও হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।